এই ভিডিওতে আমরা আরও একটি লগারিদম সংক্রান্ত সমস্যার সমাধান করব। আচ্ছা, এই সমস্যাটা দেখলে মনে হচ্ছে অনেক সোজা, কিন্তু আসলে একটু চিন্তা করার বিষয় আছে। দেখো, এখানে বলছে যে দেখাও যে এই লেফট হ্যান্ড সাইডে একটা রাশি দেওয়া আছে, এটার ভ্যালু বি। এত বড় একটা রাশি ক্যালকুলেশন করলে পাবো মাত্র বি। তাহলে অবশ্যই এখানে কোনো আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। এখানে আমাদের শুধু একটাই সূত্র ইউজ করতে হবে, একটাই সূত্রের হেল্প লাগবে, যে হেল্পটা হচ্ছে যে তুমি যদি লগ অফ একটা সংখ্যাকে তুমি লগারিদম করো একটা ভিত্তির সাহায্যে, এবং ওই সংখ্যাটার উপর যদি একটা সূচক থাকে, তুমি ওই সূচকটাকে কি করতে পারো, সূচকটাকে গুণ আকারে লিখে তুমি নর্মালি ওই সংখ্যাটাকে লগারিদম করলেও সমস্যা নেই, একই অ্যান্সার পাবা। এই সূত্রটা ইউজ করব আমরা এখানে। দেখো, আমার এখানে লগ আছে 3টা, বা 3বার লগারিদম করতে হবে। কাকে লগারিদম করতে হবে 3বার? এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি কে। আচ্ছা, আমি তাহলে আস্তে আস্তে আসি। দেখো, আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লিখলাম লগ অফ এ, লগ অফ এ, লগ অফ এ। দেখো, এ বেস, হ্যাঁ এ বেস। এখন দেখো, আমি এখানে কাকে লগারিদম করব? এ কে লগারিদম করব। এর উপর দেখো পাওয়ার হিসাবে আছে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি। শেষ। তাহলে আমি যদি এখন সূত্র অ্যাপ্লাই করি, আমি যদি এই টোটালটাকে একটা পাওয়ার ধরে নিই, সূত্র অ্যাপ্লাই করলে আমার কি আসবে, এই লগের আগে আমি এই পুরা পাওয়ারটাকে গুণ আকারে লিখে ফেলতে পারি। তাহলে আসলে লিখি লগ অফ এ বেস, লগ অফ এ বেস ইন্টু, দেখো এটা কি হবে, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার, আচ্ছা ইন্টু না, মানে যাই হোক এ টু দি পাওয়ার বি। তারপর থাকলো লগ অফ এ বেস এ। বলো তো, আমরা জানি সূত্র লগ অফ এ বেস। তাহলে আমাদের আরেকটা যে সূত্রের হেল্প লাগছে সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যার ভিত্তিতেই লগারিদম করলে অ্যান্সার আসে 1। তাহলে এইটুকের অ্যান্সার হচ্ছে 1। তাহলে আমার থাকলো কি, লগ অফ এ বেস, লগ অফ এ বেস এ টু দি পাওয়ার বি। শেষ। তাহলে এখন আমি যেই কাজটা করবো, যে একবার লগারিদম করা শেষ, আমি ইন্টু 1 লিখলাম না, কারণ 1কে গুণ করলে 1ই ওই সংখ্যাটায় থাকে, সো এটা আমি আর লিখলাম না। তো এখন আসো আবার করি, আবার লগারিদম করব। তাহলে দেখো তো, আমি এখানে লগ অফ এ লিখলাম, লগ অফ এ লিখে এ টু দি পাওয়ার, এখানে পাওয়ার আছে এ টু দি পাওয়ার বি। তাহলে আমি এই টোটালটাকে হচ্ছে এখানে পাওয়ার ধরলাম। তাহলে লগারিদমের এই সূত্র অনুসারে আমার কি হবে, এই পাওয়ারটা এখানে গুণ আকারে চলে আসবে। তাহলে থাকলো কে, লগ অফ এ বেস এ টু দি পাওয়ার বি ইন্টু লগ অফ এ বেস এ। বলো তো, লগ অফ এ বেসের ভ্যালু কত? এই যে এই সূত্রে আমরা জানি, যেটা অলরেডি শিখেছি, এটুকুর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার থাকলো কে, থাকলো হচ্ছে লগ অফ এ বেস এ টু দি পাওয়ার বি। এখন তো একদম সহজ, একবার লগ আছে, আমার এখানে এ টু দি পাওয়ার বি আছে, টু দি পাওয়ারটাকে সূত্রের সাহায্যে আমি এই পাশে লিখে রাখতে পারি গুণ আকারে। তাহলে বি ইন্টু লগ অফ এ বেস এ। এখন বলো, একই সংখ্যার যদি ওই সংখ্যাকে ভিত্তি করে লগারিদম করে অ্যান্সার কত আসে? 1। তাহলে বি ইন্টু 1, অ্যান্সার হলো বি। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই অঙ্কে কী করলাম, এই অঙ্কে হচ্ছে যে আমার 3বার লগারিদম আছে। আমরা শুধুমাত্র একটাই সূত্র, যে কোনো একটা সংখ্যার উপর সূচক থাকলে তুমি যদি ওটাকে লগারিদম করো, তাহলে ওই সূচকটাকে আলাদা করে লগের আগে গুণ আকারে লিখো, আর ওই সংখ্যাটাকে সাধারণভাবে লগারিদম করো, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। এই সূত্রের সাহায্যে আমরা এত বড় একটা পাওয়ারকে খুব সহজে ছোট করে, স্টেপ বাই স্টেপ ছোট করে, বারবার লগ করে, একই জিনিস বারবার করে আমরা অ্যান্সার পেলাম বি, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড।